ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের সরকারের কাছে যেই 10 দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে সেই প্রস্তাবনা আপনাদের সামনে পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পুনর্জাগরণ ও ন্যায় বিচারের জন্য আমাদের দাবি সমূহ। 2013 সালের 5 মে শাপলা চত্বরে নির্বিচার নবী প্রেমিক তাওহীদি জনতার উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা পিলখানা ও জুলাইয়ের হৃদয় বিদারক গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান ও চূড়ান্ত করতে হবে। শাপলা চত্বরের বেদনাময় গণহত্যা, পিলখানার করুণ ট্র্যাজেডি, জুলাইয়ের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ, এই 3টি ঘটনার বিচার আজও ইতিহাসের অন্তরালে ঝুলে আছে। আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাই, এই জাতীয় ট্র্যাজেডিগুলোর বিচারকে বিলম্বিত না করে দ্রুত প্রকাশ্য ও সন্তোষজনকভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নবী প্রেমে উদ্বুদ্ধ নিরপরাধ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে জারিকৃত সকল রাজনৈতিক মামলা বাতিল এবং কারারুদ্ধদের নিঃশর্ত মুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে। 2. গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় সংঘটিত ভয়াবহ গণহত্যার দায় কোনোভাবেই উপেক্ষণীয় নয়। যে রাজনৈতিক দল জনতার রক্ত ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ন্যায় বিচারের আওতায় কঠোরতম পদক্ষেপ নিতে হবে। অতএব আওয়ামী লীগকে দলীয়ভাবে গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন করে নিষিদ্ধ ঘোষণা এবং সংশ্লিষ্ট সকল সহযোগী সংগঠন ও ব্যক্তিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। 3. জুলাই ঘোষণাপত্রে ইসলাম পন্থাকে রাষ্ট্রীয় ও বুদ্ধিভিত্তিক প্রেক্ষাপটে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সাংস্কৃতিক বিকাশ এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের মূল চালিকা শক্তি ইসলামপন্থী চিন্তাধারা। অতএব আসন্ন জুলাই ঘোষণাপত্র এই ইসলাম পন্থার যথোচিত স্বীকৃতি, মর্যাদা ও কার্যকর অবস্থান নিশ্চিত করাই সময়ের দাবি। 4. কথিত নারীবাদী প্রপাগান্ডা রোধ ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইসলাম নারীর প্রকৃত মর্যাদা ও অধিকারের চূড়ান্ত রক্ষক, অথচ কিছু কথিত নারীবাদী গোষ্ঠী নারী অধিকারকে আড়াল করে ইসলাম বিদ্বেষের ধারণা অস্ত্রে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপপ্রচার সরকার যদি নীরবতা পালন করে অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থাকে তবে ছাত্র জমিয়ত সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা আশা করি সরকার এমন তৎপরতায় যুক্ত থাকবে না, তবে জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মানজনক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কখনোই মেনে নেওয়া হবে না। 5. শিক্ষা ব্যবস্থা ইসলাম পন্থার প্রতি অবিচার ও বঞ্চনার অবসান করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামপন্থী চিন্তাধারাকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গ ও গৌরবময় স্থান থাকবে। নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা অপরিহার্য। এই উপলব্ধি থেকেই আমরা সকল শিক্ষা স্তরে ইসলামী শিক্ষার যথাযথ বাস্তবায়ন দাবি করছি। 6. কাদিয়ানী হিজবুত তাওহীদ ও আহলে কোরআনের নামে বিভ্রান্তি ঠেকাতে রাষ্ট্রীয় পদক্ষেপ কার্যকর করতে হবে। এই গোষ্ঠীগুলোর বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে মুসলিম সমাজে বিভাজন ও প্রতারণা ছড়াচ্ছে। অতএব রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে এরা ইসলাম ও মুসলমানদের নাম ব্যবহার করে আর বিভ্রান্তি ছড়াতে না পারে। 7. সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে তদন্ত কমিটি করে বাংলাদেশের সকল কার্যক্রম শনাক্ত করে ইসকনের সকল কার্যক্রম শনাক্ত করে সেগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। 8. মানবিক করিডোরের নামে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বর্ডার খুলে দেয়া ও ভিনদেশীদের জন্য চট্টগ্রাম পোর্ট বন্দর উন্মুক্ত করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আমরা মনে করি এই সিদ্ধান্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য অভিশাপ ডেকে আনবে। তাই দেশের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এই সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে। 9. কওমি মাদ্রাসার সর্বোচ্চ বিভাগ দাওরায়ে হাদিস মাস্টার্স এর সনদের স্বীকৃতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। কওমি মাদ্রাসাগুলো এই দেশের ইমানি চেতনার প্রাণকেন্দ্র, তাদের
তাদেরকে দেওয়া স্বীকৃতি যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে। কওমি মাদ্রাসাগুলোর স্বীকৃতি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে। 10. দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে দলাদলি, কোন্দল ও সংঘাত এখনো চলমান রয়েছে। স্বৈরাচার ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পতনের পরও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে নিরাপত্তা ও সুরক্ষিত রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে উপরোক্ত যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, বর্তমান সরকারের কাছে তা দ্রুত বাস্তবায়নের জন্য ছাত্র জমিয়তের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।